তো কাল থেকে ভাবছিলাম ভিডিও করব 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 কি করব না। কালকে আমি ছুটিই নিয়েছিলাম, ভালো লাগে না সবসময় এই ভিডিও, এই কন্ট্রোভার্সি, এই ওয়াইটি সব ব্যাপার স্যাপার, তো সবসময় তো ভাল লাগে না। তো একটা দিন তো ছুটি বানতাই হে। সো আমি ভাবছিলাম এই ব্যাপারে কথা বলবো কি বলবো না, কিন্তু এখন আমি মানে টোটালি রেডি এই ভিডিওটা করার জন্য। অন দ্যাট নট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো সবার আগে এই ভিডিওটা আমি ম্যাডামের উদ্দেশ্যে, প্রথমবার ম্যাডামকে মেনশন করে ম্যাডামের উদ্দেশ্যে আমি আমার কিছু বক্তব্য রাখতে চাই, আমার কিছু কথা বলতে চাই। সো তার আগে আমি বলতে চাই, আমার নাম বিশাখা ঘোষ, আমার চ্যানেলের নাম, যেহেতু ম্যাডামের উদ্দেশ্যে আমি করছি, ম্যাডাম আমাকে নাও চিনতে পারে, আমার চ্যানেলের নাম মি অ্যান্ড মাই মম। তো সেদিনে লাইভ আমি দেখেছি, পুরোটাই দেখেছি ম্যাডামের লাইভ, সঙ্গীতা ম্যাডামের লাইভ, যেখানে সঞ্জয় হাট, আমার আরেকজন আমাদের কো ক্রিয়েটার, উনি উঠেছিলেন। তো খুবই ভাল লাগলো, এতদিন পরে মনে হলো খুব একটা ভালো লাইভ দেখেছি, মানে মনটাও খুব ভালো হয়ে গেল। কোনো কিছু পজিটিভিটি যখন আমরা দেখি, কোনো কিছু পজিটিভিটি বার্তা যখন আমরা পাই, তো খুবই ভাল লাগে। কারণ ওয়াইটি ইউটিউবে তো চারিদিকে খালি নেগেটিভিটি, খালি নোংরামো, খালি একে অপরকে যা নয় তাই বলা, কোনো মানে শিক্ষা নেই, দীক্ষা নেই, কারোর বাবা তুলে কথা বলা, মা তুলে কথা বলা, কারোর হাজব্যান্ড তুলে কথা বলা, কারোর ওয়াইফ তুলে কথা বলা, কারোর মা তুলে কথা বলা, কারোর মার মৃত্যু কামনা করা, মানে এছাড়া আমরা কোনো পজিটিভ ভাইবস পাচ্ছি না ওয়াইটি থেকে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। মানে যে কোনো ওয়ার্ক ফিল্ডে এটা আমাদের কাজের জায়গা, আমরা এখানে কাজ করছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, কন্টেন্ট ক্রিয়েশন এখানে আমরা করছি। এক একজন এক এক রকম টপিক, কেউ ব্লগিং করে, কেউ কন্ট্রোভার্সি করে, কিছু কিছু আছে যারা পডকাস্ট করে, বড় বড় চ্যানেল আছে পডকাস্ট করে। সো এক একজন এক এক রকম মানে ইয়ে আছে, সেক্টর যেটা বলে, আর জর্নার, আর কি জর্নার আছে। সো কিন্তু এই যে কন্ট্রোভার্সি, বেঙ্গলি কন্ট্রোভার্সি যে জোনটা, যেই আমাদের নাম হয়ে গেছে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন, এখানে কোনো ভালো বার্তা নেই, কোনো পজিটিভিটি নেই, অল নেগেটিভিটি। তার জন্য দায়ী কিছু কিছু ক্রিয়েটার, কিছু কিছু সত্যি নোংরা নিম্ন ক্রিয়েটার, এই ওয়ার্ডটা আমাকে ইউজ করতেই হচ্ছে। কারণ যাদের মুখের ভাষা এত দূর জঘন্য, তাদের আমি নিম্ন বলবো না, তার কি বলবো। ম্যাডামের উদ্দেশ্যে উইথ ডিউ রেসপেক্টে আমি কথাগুলো বলছি। তাই সেদিন আমাদের কো ক্রিয়েটার সঞ্জয় হাট সেদিন উঠে কথা বলেছে, আর খুব ভালো লেগেছে ম্যাডামের জেস্টারটা আমার, যে সঞ্জয় হাট, আমি তো সঞ্জয় দা বলি আর কি। তো যাই হোক, আমি অ্যাজ আ ক্রিয়েটার, এখানে কোনো দল, তবে একে মানে সঞ্জয় দার হয়ে কথা বলা, কাউর হয়ে কথা বলা, সেটা আমি যখন এই ক্যামেরাটা খুলছি, যখন আমি এখানে কথা বলছি, আমি মি অ্যান্ড মাই মম মানে ক্রিয়েটার হিসাবে কথা বলছি, মি অ্যান্ড মাই মম আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করছি, অ্যান্ড অ্যাজ আ ক্রিয়েটার আমি কথাটা বলছি। তো আমি তাই জন্য আরেকজনকে আমি সঞ্জয় দাকে, মানে সঞ্জয় হাটকে আমার কো ক্রিয়েটার হিসাবে কথা বলছি। তো এখানে বোকা বোকা কিছু অশিক্ষিতর মতো কথা বলা হয়, মানে টোটালি মানে ম্যাচিওর লেস কথা বলা হয়, যে এই যে দল বাজিয়ে ওকে চাটে, ওকে এটা করে, এই কথার কোনো মাথা মুন্ডু নেই। আমরা এখানে সবাই ক্রিয়েটার, ওয়াইটি প্ল্যাটফর্ম হোক কিংবা কোনো প্রফেশনাল প্ল্যাটফর্ম হোক, এখানে কেউ কারোর বন্ধু হতে পারে না। এটা ভেরি ব্রুটাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, এটা কিন্তু সত্যি কথা। এখানে কেউ কারোর বন্ধু না, এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার, আমরা কাউকে ভালো লাগলো, কাউকে রেসপেক্ট করলাম, কারোর ভিউ পয়েন্টকে রেসপেক্ট করলাম, দ্যাটস ইট। এখানে এই অবধি হয়, এখানে বন্ধু হওয়া পসিবল না। তাই জন্য কারোর পা চাটা, কারোর দলবাজি করা, কাউকে চাটা, এই যে ওয়ার্ডগুলো ইউজ হয়, এটা অত্যন্ত বোকা বোকার, অত্যন্ত যারা পড়াশোনা শেখেনি, যাদের কোনো পেটে বিদ্যা নেই, তারা এইসব কথা বলে। দ্যাট ইজ আ টোটাল ফ্যাক্ট। তো সঞ্জয় হাট মানে আমাদের যে কো ক্রিয়েটার, উনি ওনার বক্তব্য রেখেছেন, আর ম্যাডাম খুব সুন্দর করে সেই বক্তব্যটা শুনেছেন। এই জেস্টারটা প্রচণ্ড আমার ভাল লেগেছে। তো ম্যাডামকে প্রচণ্ড প্রচণ্ড রেসপেক্ট আমি জানাচ্ছি। সো হতে পারে ম্যাডামের মানে এই যাদের সাথে এই যে দুর্গা বাহিনী বলা হচ্ছে, যাই হোক, আমার পার্সোনালি মনে হয় দুর্গা বাহিনী এদেরকে বলা উচিত না, স্পেশালি কিছু কিছু জনকে
মানে ম্যাডামের উদ্দেশ্যে আমি বলছি, আমি কোনো খারাপ কথা বলতে চাই না, মানে দুর্গা বাহিনী এদের সাথে একদমই মানে টোটালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, টোটালি যেই ধরনের ভাষা এনারা বলেন। আচ্ছা, আমি নাম নেব না, একজন মুর্শিদাবাদে থাকে, একজন ওই দুর্গাপুরে থাকে, আর বড়জন কোথায় থাকে জানি, ওই বড়জন কৃষ্ণনগর না, হ্যাঁ আমি আবার ভুলে টুলে চাই আর কি। কৃষ্ণ এই তিনজন আছে, এই মানে পার্টিকুলারলি এই তিনজন, ওনাদের মুখের ভাষা, ওনাদের শিক্ষা মানে জিরো, আমি তো বলবো 100-এ 0, কিচ্ছু নেই, কোনো শিক্ষা ওরা পায়নি, ওরা একদম মানে এডুকেশন কোনো পড়াশোনাও করেনি, যেই ধরনের ভাষা বলে মানে লিটারালি, আমি বলছি পরপরগুলো বলছি, লিটারালি আমার যে কোনো মানুষের কান দিয়ে ব্লাড বেরিয়ে যেতে পারে, রক্ত বেরিয়ে যেতে পারে, এরকম ধরনের খারাপ ভাষা ওরা ইউজ করে। তো এদের উদ্দেশ্যে কোনো রেসপেক্টফুল, তাও আমি ভদ্র যেহেতু ম্যাডামকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি, উইথ ডিউ রেসপেক্ট আমি এই কথাগুলো বলছি, নাহলে হয়তো অন্য কথা বেরিয়ে যেত যেটা আমি বলতে চাই না। ম্যাডাম বলেছেন কেউ কাউকে কোনো খারাপ কথা বলবে না, যা বলার অ্যাজ আ ক্রিয়েটার টু ক্রিয়েটার ভদ্রভাবেও অনেক কথা বলা যায়, যেটা এই তিনজন বোঝে না। তো যাই হোক, তো সেই জেস্টারটা খুবই ভালো লেগেছে। ব্যাপারটা ম্যাডাম শুধু সঞ্জয় হাটের না, হ্যাঁ আমি সঞ্জয় হাটের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের সমাজে একটা ক্লিশে থিঙ্কিং আছে, একটা ক্লিশে মেন্টালিটি আছে যে পুরুষরাই সবসময় দোষী। অবভিয়াসলি যেই পুরুষরা দোষ করছে তারা তো দোষী, আর তারা শাস্তি নিশ্চয়ই পাবে, কিন্তু শুধু পুরুষরাই যে দোষী এটা একটা ক্লিশে ধারণা। অনেক নারীরা আছে যে যারা ইকুয়ালি অনেক খারাপ কাজ করছে, অনেক নোংরামো করছে, আর এই যে তিনটে নারী যেটা আমি বললাম, মিস মুর্শিদাবাদ, মিস দুর্গাপুর, মিস কৃষ্ণনগর, এটা হলো নিম্নতম এরকম নোংরা মহিলা। সোশ্যাল মিডিয়াতে আমি যখন প্রথম এদের ভাষা শুনেছি, আমি লিটারলি আমি ভাবতে পারি না সোশ্যাল মিডিয়াতে এরকমও ক্যান্ডিডেট থাকতে পারে। ভেরি সরি টু সে, ম্যাডামকে উইথ ডিউ রেসপেক্টই কথাটা বলছি। আরও একজন আছে যে অতটা খারাপ ভাষা না হলেও অনেক খারাপ কথা বলেছেন, যাকে ওই 49 দিদি বলা হয়। আমি পয়েন্ট এবার আমার পয়েন্টটা বলছি। তো সঞ্জয় হাটের উদ্দেশ্যে এটাই বলবো যে সঞ্জয় হাটের মাকে তুলে যদি নোংরা কথা বলা হয়, ওয়াইফকে তুলে, তো মানে প্রত্যেক দিন ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন ও একজন ব্লগার, উনি খুব দেখুন, এখানে আমি কোনো পার্সোনাল থেকে কথা বলতে চাই না, এখান থেকে আমি জাস্ট আবার বলবে যে চাটছে, সঞ্জয় হাটের বউকে চাটছে, এইসব ভাষা আর কি, চাটছে, চাটনি, ও চাটছে, বাবা একই দলে। তাই জন্য আমি কোনো এখানে দলবাজির কথা বলবো না, আমি ক্রিয়েটার হিসাবে বলবো শি ইজ আ ভেরি গুড ব্লগার। সঞ্জয় হাটের যে ওয়াইফ আছেন রিম্পা, ডেইলি ব্লগ আগে ছিল, এখন রিম্পা ক্রিয়েশন, ভেরি গুড ব্লগার। আমি অ্যাজ আ মানে ভিউয়ার্স হিসাবে ওনার ব্লগিং দেখতে খুব পছন্দ করি, অনেক কিছু শেখা যায় ওনার থেকে, যেইভাবে উনি ওনার জীবনের স্ট্রাগল, যেইভাবে লাইফস্টাইল, যেটা ব্লগের থ্রু দিয়ে আমরা দেখতে পাই, তো খুব সুন্দর করে ব্লগিং করে। তো অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ আ ভিউয়ার বলতে পারেন খুবই রেসপেক্ট করি। একটা নারীকে যে কন্ট্রোভার্সি সিতেও নেই, যে সি জানেও না যে এখানে নেই এই জোনে, তাকে নিয়ে নোংরা কথা ম্যাডাম আমি মুখে আনতে পারবো না কি লেভেলের নোংরা কথা, কারণ সে তো কিছু বলেনি, সে কি ওদেরকে কিছু বলতে তো আসছে না। তো এইটা কতটা ঠিক, এটা প্লিজ ম্যাডাম এটার বিচারটা আপনি একটু করবেন, এইগুলো একটু মাইন্ডে রাখবেন। আর ওর মাকে নিয়ে, ওর বাচ্চাকে নিয়ে এমন একটা নোংরা মিস কৃষ্ণনগর, এই মিস কৃষ্ণনগর সেদিনই লাইভে এতটা নিম্ন একটা নোংরা কথা বলেছে ম্যাডাম, আমি মুখে আনতে পারবো না। মানে কি বলতে পারেন বুঝে নিন, আপনি খুবই সেন্সিবল, খুব ম্যাচিওর্ড, আর খুবই বুদ্ধিমতী অ্যাজ আ ওম্যান। সো বলার দরকার পড়ে না যে কী ধরনের একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তাদের অনেক কিছু ডেভেলপ হয়। তো সেই জিনিসটা নিয়ে এই মিস কৃষ্ণনগর অত্যন্ত একটা নোংরা কথা বলেছেন। আর সেদিন তো দেখলাম আপনার লাইভে পর লিটারলি লাইক সফটলি আপনাকে তো মানে থ্রেট করা হচ্ছে যে আপনারা যদি মানে সম্পর্ক, মানে যদি কোনো ভালো সম্পর্ক থাকে, আজকালকার দিনে সম্পর্ক তো শর্তর উপরে হয়ে গেছে,
মানে এই ভাই তুই আমার জন্য কর, তাহলেই আমি তোর জন্য কর, মানে এরকম একটা ব্যাপার। তো লিটারালি তো আপনাকে থ্রেট দেওয়া হলো, ওটার পরে আপনাকে থ্রেট দেওয়া, সফট থ্রেট যেটাকে আমরা বলবো, ওই মিস কৃষ্ণনগর, মিস এই যে মুর্শিদাবাদ, মিস এটা কোথায় যেন দুর্গাপুর, মিস দুর্গাপুর। আর সরি টু সে মানে এই যে মিস, এই যে যারা মুর্শিদাবাদে যে যিনি আছেন, মানে যিনি মানে লাইভ করেন নোংরা, মানে ওনার যে মুখের ভাষা, আমি তো বলবো আমি লিটারালি যারা মানে বলছি আপনাকে একটা নারী হয়ে, নারীকে বলছি লিটারালি যারা প্রস্টিটিউটস আছে না, তাদেরকেও আমি রেসপেক্ট করবো, ওনাকে আমি রেসপেক্ট করতে পারবো না। ওনার মুখের ভাষা, ওনার মুখের ভাষা থেকে একটা প্রস্টিটিউটও সেন্সিবল কথা বলতে পারে, একটা ভদ্রভাবে কথা বলতে পারে, এইটা তো বলতেই হবে যেই লেভেলের ওর মুখের ভাষা। যে লিটারালি সেই লাইফটা হওয়ার পরেও এত কিছু হয়ে গেল, যেখানে ম্যাডাম নিজে বললেন যে এখন তোমরা থেমে যাও, একে অপরকে নিজের কন্টেন্ট মানে কন্টেন্ট ওয়াইজ যেটা করার করো, সঞ্জয় হাটকে নিয়ে আর কিছু বলো না। তো তারপরেও কিন্তু ম্যাডাম আপনার কথা শোনা হয়নি, তার মানে কি আপনাকে লাইক 1%ও তারা মাননি করলো না, 1%ও রেসপেক্ট দিল না। কারণ তাদের কাছে এটা কোনো, তাদের কাছে তাদের স্বার্থটাই আগে, মানে তাদের ইনার রিভেঞ্জফুল। এরা তিনজন ভীষণই, বেশিরভাগ মানুষই যারা ওই দিকে আছে, ভেরি ভেরি রিভেঞ্জফুল মেন্টালিটি। যতক্ষণ তাদের রিভেঞ্জটা না বার হবে, তাদের কাছে কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, কোনো ম্যাডাম মাইনে রাখে না। তাহলে তারা এই কথা বলতো না যে ম্যাডাম যদি আপনি ওকে মানে মিস কৃষ্ণনগর যেটা বলেছেন, যে আপনি যদি ওর দিকে মানে ওকে চান্স দেন, তাহলে কিন্তু আমি আপনার সাথে নেই। তারপরে এতদিন কি ছিল তাহলে? তার মানে আপনার সাথে এদের তার মানে লেনদেনের সম্পর্ক ছিল, মানে ওদের তরফ থেকে। আপনি হয়তো ওদেরকে দুর্গা মাহিনী বানিয়েছেন, আপনি হয়তো তাদেরকে খুব ভালোবেসেছেন, কিন্তু সরি টু সে আপনাকে 1%ও তারা রেসপেক্ট দেয় না। তাহলে আপনাকে যদি রেসপেক্ট দিত, আপনার সব কিছুকে রেসপেক্ট দিত। সেদিন যখন সঞ্জয় হাট উঠলো, মানে একটা কুৎসিত ছোট লোকের মতন ওরা চিল্লাতে আরম্ভ করলো, মানে কুৎসিত ছোট লোকের মতো। যাই হোক, এটা হলো সঞ্জয় হাটের ব্যাপার। কিন্তু এরা শুধু সঞ্জয় হাটের পরিবারকেই মেন্টাল হ্যারাসমেন্ট করেনি, এরা প্রত্যেকটা এখানে পরিবারকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে। আমার সাথে মানে সাংঘাতিক লেভেলের মেন্টাল হ্যারাসমেন্ট করেছে, ইভেন আমার মাকেও করেছে, আমাকেও করেছে। ম্যাডাম আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু হেলদি আছি, আমি মোটা, খুবই মোটা। এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, এই আমি বসে ভিডিওটা করছি, বুঝতেই পারছেন আমি হেলদি পারসন, আমি মোটা, আমি খুবই মোটা। আমাকে রীতিমতন আমার এই ফিগারের জন্য আমাকে বডি শেমিং করা হয়, দিনের পর দিন আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে। এই যে পার্টিকুলারলি এই দুজন, ইভেন 49 দিদিও এক সময় করেছে। এই 49 দিদি, এই মিস মুর্শিদাবাদ আর মিস কৃষ্ণনগর, এই সরি কৃষ্ণনগরটা অতটা আমার সাথে না, মিস দুর্গাপুর আর মিস মুর্শিদাবাদ আর 49 দিদিও একসময় করেছিল। সো কি লেভেলে আমাকে বডি, আজকালকার দিনে ম্যাডাম 2024-এর জমানায় চিন্তা করতে পারছেন একটা নারী হয়ে এরা আরজিকর নিয়ে কি এরা করবে? আরজিকর নিয়ে কি করবে যেখানে নারী হয়, নারীদের প্রত্যেক দিন এরা মলেস্ট করে, প্রত্যেক দিন মেন্টাল হ্যারাসমেন্ট করছে, তাহলে ওই মেয়েটার পাশে এরা নাটক করে দাঁড়ায় কেন? হ্যাঁ, এদের মতো মহিলার জন্য তো আজকে এই অবস্থা, আজকে আমাদের সমাজে এই অবস্থা। কোনো নারীর আজকাল ভালো চায় না, প্রত্যেকটা নারীর শত্রু হয়ে দাঁড়িয়েছে এদের মতন নারীর মেন্টালিটির জন্য। সে কি না একটা মানুষকে বডি শেমিং করে, আজকালকার জমানায় 2024-এর জমানায় বডি শেমিং করে, ইভেন নোংরাতম কথা। ম্যাডাম এই যে মুর্শিদাবাদ আছে, এই মিস মুর্শিদাবাদ একদিন বলেছিল যে আমার সাথে মানে আমাকে বডি শেমিং তো করেই, বডি শেমিং করে, আমাকে কেউ তাকাবে না, আমার দিকে মানে বিয়ে হবে না, তোকে কেউ বিয়ে করবে না, কারণ তোর সাথে তো কেউ করতেই পারবে না, কারণ তোর অনেক চর্বি, মানে এই ধরনের ভাষাও বলেছিল। তা আমার ভাই মেন্টাল হ্যারাসমেন্ট হয় না, অত সহজ না আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করা। কিন্তু হ্যাঁ, আমি
স্ট্রং বলে স্ট্রং ভাবে থাকতে পারি বলে আমার মেন্টাল হ্যারাসমেন্ট হয় না, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো, প্রথম প্রথম প্রচণ্ড আমার মেন্টাল হ্যারাসমেন্ট হতো, তারপরে হয়তো আমি নিজেকে সামনে নিয়েছি, আমি নিজেকে মানে বুঝিয়ে দিয়েছি, আমি নিজেকে স্ট্রঙ্গার করার চেষ্টা করেছি। কিন্তু একটা নারীর যে এটাতে কতদূর মেন্টাল হ্যারাসমেন্ট হয়, আর এটার জন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ এই ধরনের নারীদের পাশে, আপনি যেহেতু নারীদের নিয়ে কাজ করেন, এই ধরনের নারীর পাশে আপনি প্লিজ দাঁড়ান, যাকে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে। আজকালকার দিনে দাঁড়িয়ে বডি শেমিং করা হচ্ছে। এই যে দুজন, মিস দুর্গাপুর আর মিস মুর্শিদাবাদ, আর এই যে মিস দুর্গাপুর যে থাকে, সে আমার মার মৃত্যু কামনা করেছে দিনের পর দিন। ওর ভাগ্য ভালো আমি ওকে ছেড়ে দিয়েছি, আমি কোনো কেস করিনি। কেস করলে এখনো করতে পারি, আর যদি ভবিষ্যতে কোনো হেল্প হয় নিশ্চয়ই ম্যাডাম আপনি আমাদের পাশেও আপনি দাঁড়াবেন, এটা আমার বিশ্বাস আছে। তো এই যে মিস দুর্গাপুর দিনের পর দিন একটা বয়স্ক মানুষকে, আমার মা এখনো মানে অন্য রুমে আছে, মাকে বলতাম, তাহলে মা বলতো কথাগুলো, যাই হোক আমি বলে দিচ্ছি, আর সবাইও জানে, বাকি ক্রিয়েটার্সও জানে। সে কি না আমার মাকে বলছে, তার মেয়ে কান দিয়ে শুনতে হচ্ছে, দিনের পর দিন লাইভ করে করে বলছে তোর মা মরবে, চিতার কাটে পুড়বে। এক ঠ্যাং ওর ওয়ার্ডই হলো, ওর লাইনই হলো এই ধরনের, ওর মেয়েটি থাম্বনেল লেখে যে একটা পা এখানে, একটা পা তো চিতার কাটে উঠে রয়েছে, এই ধরনের ভাষা। সেদিন রাত্রে পরে আমার সয়ে গেছে, এদেরকে আমি পাত্তা দিইনি। কিন্তু যেদিন প্রথম দিন কথাটা বলেছিল না ম্যাডাম, সেদিন রাত্রে আমার কিন্তু ঘুম আসেনি। আমি মানে সেকেন্ড দিনই রেডি ছিলাম যে যাবো। আমার বাবা, তারপরে বাবার খুব শরীরটা ভালো থাকে না, আমার বাবা এই ঝগড়া টেনশন এমনিতেই লেগে আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু লেগে থাকে, তার মধ্যে যদি সোশ্যাল মিডিয়াতে এটা হয়, তো ওই ভেবে আমি যাইনি। কিন্তু কতদিন চুপ করে থাকবো ম্যাডাম, কতদিন চুপ করে থাকবো? দিনের পর দিন মায়ের মৃত্যু, এদের তো কোনো মায়ের উপরও ফিলিংস নেই, বাপ মার উপর তো কোনো ফিলিংস নেই। বাচ্চার সামনে লাইভ করে করে নোংরা কথা বলে অন্য ক্রিয়েটারদের। তো আমি এটাও বলতে বাধ্য হচ্ছি, বাচ্চার উপরেও এদের কোনো কিচ্ছু নেই এরা এখানে শুধু এইগুলো করতেছে, নোংরামো করতেছে। সো এটা গেল আমার ব্যাপার। এরকম প্রত্যেকটা ক্রিয়েটারের সাথে, যে টুনস অ্যান্ড মমের মুনমুন্দি তো নিজেরটা নিশ্চয়ই বলেছে, ভিডিও করেছে, আমি অ্যাজ আ কো ক্রিয়েটার বলছি, আমারটা তো বলেই দিলাম কিভাবে আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে। তারপরে আর কে আছে জানি, আরও সব ক্রিয়েটার আছে, তাদের প্রত্যেকটা ক্রিয়েটার, ইভেন কোয়েলের বাবার মৃত্যু কামনা করেছে, আমার মার যেমন মৃত্যু কামনা করেছে, লাইফ অফ কে যে চ্যানেলটা আছে, কোয়েলের বাবা মৃত্যু কামনা করেছে, আরও প্রচুর ক্রিয়েটারকে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এরা মানে নিজেরা মানে ঠিক মানে নিজেরা সত্যি চাচ্ছে, আর শুধু একজনেরই দোষ, এরই দোষ এই করে তো বিচার হয় না। আপনি প্লিজ এই ব্যাপারগুলো ম্যাডাম দেখুন, খুবই আপনাকে আমি রেসপেক্ট জানাচ্ছি, আর খুবই ভাল লেগেছে আপনার লাইফ, আর বেশি আমি বড় করব না, কিন্তু প্লিজ মানে যদি ভবিষ্যতে কোনোদিন আপনার কাছে আসি, আপনাকে কল করি, আপনার মানে আমাদের মতো নারীদের পাশে একটু ম্যাডাম আপনি দাঁড়াবেন, এটাই বলার উদ্দেশ্য। সো এটা স্টপ হওয়া খুব দরকার। আপনি এখানে নোংরামো স্টপ করতেই এসেছেন, কিন্তু এরা কোনোদিন স্টপ করবে না, কারণ এরা তো আপনাকেও রেসপেক্ট করছে না। আমার মনে ভেরি সরি, আমার মনে হয় একটু এদের কড়াভাবে হ্যান্ডেল করা উচিত। মানে এদের ভালোবাসা দিয়ে এদের কিছু হবে না, কারণ এরা এমন লেভেলে চলে গেছে না, ভালোবাসা দিয়ে এদের কিছু হবে না, কড়াভাবেই এদের হ্যান্ডেল করতে হবে। আর হ্যাঁ, আমি আরেকজনের কথা বলছিলাম, এই যে 49 দিদি বলা হয়, আমি অন্য প্রসঙ্গে কিছু বলতে চাই না, কিন্তু এও কিন্তু এক সময় অত্যন্ত নোংরা করে থাম্বনেল, এনার অত্যন্ত নোংরা টাইটেল থাম্বনেল, আর উনি মানে এক সময় আমাকেও আবার বডি শেমিং তো করেই ছিল, উনিও আমার মাকে নিয়ে নোংরা এমনই নোংরা কথা বলে। ইভেন আমার একটা লাইভে বসে আরেকজনও মা মেয়ে ছিল, প্লাস আরেকজনের চ্যানেল ছিল, তারা মা মেয়ের চ্যানেল, তারা এখন ভিডিও করে না,
এইবার তাদেরও বলেছিল, আমাদের বলছে ওই যে আমার উপরে দেখছেন ওই যে দাদু দিদার ছবি, আমার দাদু দিদাকে নিয়ে নোংরাতম কথা লাইভে বসে বসে সন্ধ্যাবেলা করে লাইভে বসে বসে 49 যাকে বলা হয় না 49 দিদি, সেই দিদি কিন্তু বলেছিলেন। আর অত্যন্ত নোংরা নোংরা টাইটেল থাম্বনেল ও দেয়। আর আরেকজন আছে, একজন বয়স্ক মানুষ, যাই হোক আরেকজন, আমি কি নাম নেব আমি জানি না ওনার, কারণ ওয়াইটিতে তোমার নাম নেওয়া যে গুপ্তি, অনেকে বলে গুপ্তি বলে বা গুপ্তি বলে, ওনার কথা বলছি। ওনার ভাষা মানে এরকম একটা এজে এরকম কেন আমি ঠিক বুঝতে পারি না। কন্ট্রোভার্সি নিশ্চয়ই করবে, কেন করবে না, মানে দিনের পর দিন একটা নারীকে যদি লিকেজওয়ালি এই ধরনের ওয়ার্ড, এইগুলো কি মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো কি হচ্ছে? মানে আপনি এখানে যেই কাজের জন্য এসছেন, মানে আপনারই আন্ডারে যারা আছে তারা যদি এই নোংরামোটা করে, তাহলে এই অ্যাটমসফিয়ারটা ঠিক হবে কি করে? এই নোংরামো কোনোদিন ঠিক হবে না, কারণ এরা যতদিন না ঠিক হবে, এরা তো ঠিক হবেই না। আরে ঠিক হয়ে গেলে কি আর ভিউজ কামানো যাবে? নোংরামো করে করেই তো ভিউজ কামাচ্ছে। যাই হোক, অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছুই বললাম ম্যাডামকে, আমার নিজস্ব সমস্যা, বাকি ক্রিয়েটার্সদেরও কথা বললাম। ম্যাডাম প্লিজ আপনি দেখবেন এই নোংরামোটা যাতে বন্ধ হয়, প্লিজ এটা দেখবেন। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, আর নোংরামোর থেকে দূরে থাকো। চলো টাটা।